আমাদের দ্বিতীয় কোশ্চেন হইতেছে যে তো সরি কই এইচটিএমএল এর স্ট্রাকচার বর্ণনা করো, তারপর আছে HTML পাঁচটি ট্যাগের। এই দুইটা কোশ্চেন প্রায় একই, একটা বললে দুইটা হয়ে যাবে। এখন দেখ, এইচটিএমএল এর স্ট্রাকচার বর্ণনা করো, ঘাবড়ানি কিছু নেই, হালকা কোড আছে খালি। ভালের ভাঙে চলে যাত তো। HTML এর স্ট্রাকচার বর্ণনা করো। HTML শব্দের অর্থ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা বোঝার কোনো সমস্যা নেই মনে হয়। একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ? এটার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ওকে, এখন নিচে HTML এর স্ট্রাকচার বর্ণনা করা হলো, শেষ। এটুকুই লিখবি। প্রথমে কি লিখবি? HTML শব্দের অর্থ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কি মানে লিখবি। তারপর এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, শেষ। নিচে HTML এর স্ট্রাকচার বর্ণনা করা হলো, তারপর লিখলাম HTML5 এর স্ট্রাকচার। ওকে, তারপর এই কোডটা একদম সহজ, দেখ কয়েকটা লাইন আছে মাত্র। প্রথমে এইটা কি জানি ভুলে গেছি, লেস দেন না বিগার দেন দিয়া আশ্চর্যবোধক চিহ্ন, তারপর ডক টাইপটা বড় হাতের, তারপর HTML ছোট হাতের, আবার ক্লোজ, তারপর হেড একই চিহ্ন দিয়ে হেড দিয়া শুরু করলাম, তারপর টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর যেখানে চাইছে তাই লিখলাম, মাই প্রজেক্ট বা গামলি বা মূলাখোর যেইটা ইচ্ছে সেটা লিখলাম। তারপর আবার টাইটেল ক্লোজ করার সময় খালি এই যে এই কী জানি বলে এটারে স্ল্যাশটা দিয়ে দিব, স্ল্যাশ দিয়ে সেমভাবে ক্লোজ করে দেবো। তারপর আবার হেড ট্যাগটা আমরা ক্লোজ করবো। ক্লোজ করার সময় কি শিখছি, এই যে স্ল্যাশটা দেওয়া লাগে, স্ল্যাশটা দিলে আমার ক্লোজ হয়ে যায়। তারপর বডি, ঠিক আছে, বডি এই ট্যাগ ওপেন করলাম, বডি ওপেন করার পর দুইটা এই যে স্ল্যাশ দিয়া অল কোড গোজ হিয়ার লিখলাম, আর কিছু লেখা লাগবে না। এখানে কোড লেখা লাগতো, তো সহজের জন্য কোড লিখি নাই, কোড না লিখলেও হবে। বডি লেখার পর আবার বডি ট্যাগ ক্লোজ করা কেমন শিখেছি, এই যে হ্যাশট্যাগ দিয়ে ক্লোজ করছি। তারপর এই যে HTML শুরু করছি আমরা, এখন HTMLটা আমরা ক্লোজ করে দিলাম, বুঝছিস। এই যে HTML শুরু করছি ডক টাইপ HTML, তারপরে এটা স্ল্যাশ দিয়ে আমরা HTML ক্লোজ করলাম। ক্লিয়ার হয়তো বা? ও না, ভুল করছি, এক সেকেন্ড, HTMLটা শুরু করি নাই আমি। থ্যাংক ইউ, মনে হয়ে গেছে আমারও। আচ্ছা, এই হেড ট্যাগটা আছে না, হেড ট্যাগের উপরে বা হেড ট্যাগের আগে আমরা লেখা লাগবে HTML, বুঝছিস। HTML লিখবো, তারপর হেড ট্যাগ দিব, তারপর টাইটেল দিব, বুঝছিস, তাছাড়া হবে না। এখানে আলাদা অনেক কঠিন করে দিছে, এই জন্য সহজ করতে যেয়ে ভুল করে ফেলছে। এই দেখ, HTML ল্যাঙ্গুয়েজ এটা দেওয়ার দরকার নেই, কিন্তু তাও দিছে, তো এটা বাদ দিতে চাই, আমি ভুলে গেছি। HTMLটা শুরু করা লাগবে। আচ্ছা, HTML লিখবে প্রথমে ডক টাইপ HTML, তারপর আবার HTML দেওয়ার পর হেড ট্যাগ, তারপর টাইটেল, তারপর আবার হেড ট্যাগ, তারপর আবার বডি রাখার পর এখানে জাস্ট এটা লিখবি, বা কিচ্ছু লেখা লাগবে না, হ্যাশট্যাগ দেওয়া খালি কোড হিয়ার বা কিছু একটা লেখা লাগবে আর কি, এটা লিখিস, তাই সহজ। তারপর বডিটা ক্লোজ, তারপর HTMLটা ক্লোজ, শেষ, কোড শেষ। 6 মিনিট কনফার্ম, আর একটু লেখা লাগবে। ডক টাইপ HTML, এটার কাজ কি? ডক টাইপ HTML, এখানে এটি দ্বারা HTML5কে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে এই ডক টাইপ HTML আশ্চর্যবোধক চিহ্ন ডক টাইপ HTML দ্বারা HTML5কে ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ এটা দ্বারা HTML5 আমরা ডিক্লেয়ার করছে বা HTML5 আমরা লিখতেছে, এটা বুঝাইছি। যদিও এখানে 5 নম্বরটি নেই, তাও HTML5কে বোঝানো হয়েছে, শেষ, সহজ একদম, ক্লাস 2 এর বাচ্চারও পারবে। তারপর দেখ, HTML ট্যাগ ওপেন, এই যে এখানে ঠিকই লিখছি, কিন্তু এখানে লিখে নেই, HTML ট্যাগ ওপেন ডট HTML ট্যাগ ক্লোজ, ঠিক আছে। এটা ওপেন ট্যাগ, এটা ক্লোজ ট্যাগ কেমনে চিনবো? এই যে এই ট্যাগটার জন্য, এটি দ্বারা HTML এর শুরু এবং শেষকে নির্দেশ করে, শেষ আর কিচ্ছু না, সহজ। তারপর আবার হচ্ছে হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, ডট মাঝখানে। হেড ট্যাগ দ্বারা এই হেড ট্যাগ HTML এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাগ। এটার মধ্যে বিভিন্ন মেটাডাটা, টাইটেল ও বিভিন্ন লিঙ্কের কোড থাকে, বুঝছিস। যদি মেটাডাটা, টাইটেল, লিঙ্কের কোড এটা যদি কঠিন মনে হয় তোর কাছে, তুই তো করা, তাইলে খালি লিখবি হেড ট্যাগ HTML অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাগ, এটি ছাড়া HTML সম্পূর্ণ হবে না। লিখলি একটু মশলা টশলা দিয়ে, তারপর লিখবি এটির মধ্যে টাইটেল সহ অন্যান্য অনেক কোড থাকে, বুঝছিস। টাইটেল সহ অন্যান্য অনেক কোড থাকে, যদি মেটাডাটা আর লিঙ্কের কোড এটা যদি তোর জন্য ঝামেলা হয়, নাইলে এটা হবো লিখে দিবি, তাইলে হবে। এখন টাইটেল শুরু, টাইটেল ক্লোজ, মাঝখানে ডট। টাইটেল ট্যাগ এর ভিতরে যা লেখা থাকবে সেটাই ওয়েবসাইটের টাইটেলে প্রদর্শিত হবে,
অর্থাৎ আমরা যখন একটা কম্পিউটার ওয়েবসাইট খুলি ক্রোমে, এখানে দেখবে একটা লেখা থাকে, ইউটিউব ওপেন করলে এখানে ইউটিউব লেখা থাকে, ফেসবুক ওপেন করলে এখানে ফেসবুক লেখা থাকে। একটা ফেসবুক ক্লোজ করে দিলে ফেসবুক ট্যাবটা ক্লোজ হয়ে যায়। এই যে উপরে যে ট্যাগটা ফেসবুক লেখা থাকে, এটা হইতেছে টাইটেল, বুঝছিস? টাইটেল হইতেছে ওইটাই। টাইটেল ট্যাগ ওয়েবসাইটের উপর কী লিখছি, টাইটেল ট্যাগের সাহায্যে লেখা থাকবে, সেটাই ওয়েবসাইটে টাইটেল হিসেবে প্রদর্শিত হবে। অর্থাৎ টাইটেল ট্যাগের সাহায্য ওয়েবসাইটে টাইটেল প্রদর্শন করা হয়। যেইলাও সেই কথা উল্টাই পাল্টাই লিখছে। বডি ট্যাগ, বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ ক্লোজ। বডি ট্যাগের মধ্যে যা লেখা থাকবে সেগুলো ওয়েবসাইটে প্রদর্শিত হবে। অর্থাৎ আমি বডি ট্যাগের মধ্যে যা যা লিখবো, যা যা কোড লিখবো, সেটাই আমার ওয়েবসাইটে প্রদর্শিত হবে। কেননা এতক্ষণ আমরা লিখছি টাইটেল, তারপর হেড, এগুলো লিখছি, এগুলো উপরের কাজ। এখন আসল বডি হইতেছে মানে ওয়েবসাইটের ভিতর আমরা যা যা লিখবো সেগুলো হচ্ছে বডির কাজ। বডি ট্যাগের মধ্যে যা লেখা থাকবে সেগুলো ওয়েবসাইটে প্রদর্শিত হবে। ট্যাগের মধ্যে স্ট্রাকচার ট্যাগ ব্যতীত সকল ট্যাগ ব্যবহার করা যায়। এই ট্যাগের মধ্যে স্ট্রাকচার ট্যাগ, এটা বোঝা লাগবে না, এটা অনেক কমপ্লেক্স। খালি লিখবে স্ট্রাকচার ট্যাগ ব্যতীত সকল ট্যাগ ব্যবহার করা যায়, শেষ, আর কিচ্ছু না, কোশ্চেন শেষ। এই কয়টা লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না। HTML এর কি জানি HTML এর স্ট্রাকচার বর্ণনা করা হয়ে গেছে, কমপ্লিট। আমি পরের টাইম বুঝে দিচ্ছিলাম।